তো। হ্যাঁ, ভালো হচ্ছে, ভালো হচ্ছে, একদম একদম ধরে নাও। উত্তর বেগম জান। আমার হাতে বেরুন। ভেতরে চিট আছে, সেটা বার করে উত্তরটা দেখে নাও। রাইট, বেগম জান ইজ দ্য রাইট আনসার। বেগম জানের একটা বিখ্যাত ডায়লগ ছিল, মানে আমারও ইচ্ছে করছে বলার, কিন্তু আমি বললে মজা লাগবে না। বেগম জান যখন এখানে আছে, বেগম জানের কাছ থেকেই শুনলে ভালো হয় না? একবার হোক প্লিজ। এখান থেকে আমাদের যদি কেউ উঠাতে চায়, তাহলে আমি তার হাত পা জিসমের মধ্যে वो क्या कहते हैं पार्टीशन করে দেব। স্কোর 2-0 ইন ফেভার অফ রজত এন্ড সোনালী। রাজীব আর মোহিনী কি হচ্ছে? কাম অন, স্কোর করতেই হবে। এবার আমরা এগিয়ে যাব নেক্সট প্রশ্নে। করণ অর্জুন সিনেমায় দুজন স্টার ছিল, কোন দুজন স্টার ছিল? মানে সেটা প্রশ্ন? সেটা ফার্স্ট প্রশ্ন। বলবো এখন? হ্যাঁ, এখনই বলতে পারো। সলমান খান, শাহরুখ খান। হ্যাঁ, বাট এটা খেলার প্রশ্ন নয়। তো শাহরুখ খান আর সলমান খান ছিল করণ অর্জুন সিনেমায়। প্রশ্নটা হচ্ছে যে অর্জুনের চরিত্রে কে অভিনয় করেছিল, শাহরুখ না সলমান? স্টার্ট। सूरज कब दूर गगन से, चंदा कब दूर किरण से, खुशबू कब दूर पवन से, कब दूर बहार। Come on, Blue, yeah. করণ অর্জুন সিনেমায় অর্জুনের চরিত্রে কোন অভিনেতা অভিনয় করেছিল? তাড়াতাড়ি তাড়াতাড়ি চট করে বলো। সোনালী বলো। তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি বলো। শাহরুখ খান। আগে ভাতটা ফাটিয়ে দাও, তারপরে উত্তরটা বলবো। विजेता जी, आपको क्या लग रहा है, करण अर्जुन सिनेमा में शाहरुख खान न सलमान खान, किसने अर्जुन के रोल में अभिनय किया था? शाहरुख ने अभिनय किया था। ऋतु की মনে হয়? শাহরুখ। আর আমাদের জোড়িরা কি বলছে? শাহরুখ। আনসারটা দেখি। शाहरुख खान। ये बंधन तो प्यार का बंधन है, जन्मों का। তিনটে প্রশ্ন আমি করলাম, তিনটে প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছে সোনালী আর রজত। মোহিনী এখনো স্কোর করতে পারোনি। বাকা রাইট। কি হচ্ছে স্মার্ট জোড়ি? নেক্সট চতুর্থ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে এই কাওড়া, এই গানটিতে বুম্বাদার সাথে কোন অভিনেত্রীকে দেখা গিয়েছিল? স্টার্ট। আমি আর যাবো। উত্তরটা বলো। রম্ভা রাইট আনসার কি না? হাড় ফাটাও। এটা বুম্বাদাকে দেখো। এই কেওড়া।
সাতটার মধ্যে 4টে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সোনালী আর রজত এই রাউন্ডটা উইনার। দেখা যায় কিন্তু সবে শুরু, কিন্তু বাকি জড়িরা কি করে সেটা এখনো ক্রমশ প্রকাশ্য। কারণ আমরা দেখব কে বা কারা হচ্ছে আজকের অমর সঙ্গী জড়ি। কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি একটা ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর, দেখতে থাকুন নতুন যুগের নতুন শো স্মার্ট জড়ি। আমি যাবো এবার আমাদের 3 সুপারস্টারের কাছে জানতে যে আজকের সমস্ত রাউন্ড দেখার পর যে 3 জড়ি উইনার, তাদের মধ্যে কোন জড়ি বা কাদের পারফরমেন্স সব থেকে ভালো লাগলো। আমার মনে হয় আমরা we were enjoying the games at the same time of course, and they were all very good in their own way. প্রত্যেকে they were, মানে ওটা বলা মুশকিল যে এদের মধ্যে থেকে কে বেটার। Am I right? Yes. Am I right? বাট একটা জড়ি যদি চুজ করতে হয় সেইটা তোমরা চুজ করবে। ওটা তোমাদের দায়িত্ব, আমার দায়িত্ব, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। And I think আমাকে যদি বলা হয় যে এর মধ্যে আমি কাকে চুজ করব সব থেকে বেশি, আমি যাকে ঘুষি মেরেছি, আমি এটাও বলা মুশকিল ভারতকে বেশি ঘুষি মেরেছি না সুদীপকে বেশি। দুজনের লিস্টে সব থেকে উপরে থাকবে। তাহলে আমরা একটা প্রাইজ দিচ্ছি আমাদের 3 সুপারস্টার যারা আজকে এখানে গেস্ট হিসেবে এসেছেন তাদের জন্য, ফর বিং দ্য মোস্ট ডিপ্লোম্যাটিক সুপারস্টার। বাঁচতে পারবে না একটা? সোনালীদেরটা সব থেকে ডিফিকাল্ট। সোনালীর একটা খুব ডিফিকাল্ট ছিল, সোনালী পড়েও গেছে। তাহলে আমরা মোস্ট অনেস্ট সুপারস্টার তাদের জন্য অ্যাওয়ার্ডটা দিচ্ছি, ডিপ্লোমেসি অ্যাওয়ার্ডটা সাইডে রেখে দিচ্ছি। অনেস্ট আনসার হচ্ছে সোনালী এন্ড রজত। চিরদিনই চলে এসো সোনালী, রজত। যুগে যুগে আমি তোমারি। আর তার সাথে সাথে আমি ডেকে নেবো আমাদের আজকে 3 সুপারস্টার অমর সঙ্গী জড়ি, উমাদা, ঋতু এবং বিজেতাজি। প্লিজ চলে এসো। আমি আছি সেই যে তোমার, তুমি আছো। এই আংটিটা আমরা আমাদের এই আজকে যে স্পেশাল এপিসোড অমর সঙ্গী যে টিম আমরা এনেছি, গত এপিসোড আপনারা দেখেছেন আমরা পড়েছি, তো আমরা এইটা দিচ্ছি রজতকে। সোনালীকে এটা দেবো, এটা তুমি সোনালীকে পড়াও। কিভাবে পড়াবে এটা তোমার উপর, কারণ এটার নাম হচ্ছে অমর সঙ্গী। অ্যাবসলিউটলি। আজকের সেরা জড়ি হয়ে গেল সোনালী আর রজত, আর ওরা পেয়ে যাচ্ছে দ্য গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ তোমাদেরকে, ঋতু, বিজেতাজি আর উমাদা। I love everybody from Calcutta and I love each and everybody of you. আমি আপনাকে ভীষণ ভালোবাসি। কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই।
এই দুজন মানুষ বিজেতাজিকে আমরা ইন্ডাস্ট্রিতে একটা কাজেই পেয়েছি, একটা সিনেমাই পেয়েছি, বাট ঋতু অ্যান্ড বুম্বাদা আমি আমাদের পরের জেনারেশন যারা আছে তাদের সকলকে বলে থাকি যে এনারা যেই লেভেলের স্টারডম দেখেছে তারপরে আমার মনে হয় কেউ সেই স্টারডমটা দেখেনি এখনো অবধি। So big round of applause for this jodi. এই মঞ্চে আরেকটা সফট কমিটমেন্ট কোচের হয়েছে যে 50th ফিল্ম আমাদের সাথে হতে চলেছে। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। It's not a commitment, but a soft commitment. So thank you, Bumbada. Thank you, Vijeta ji. Thank you, Ravi. Lots of love. Thank you. Love you too. যেহেতু এটা ভালোবাসার শো, লাভের শো, প্লিজ সবাই চলে এসো। Bring your loved one. সমস্ত ভালোবাসার জোড়িদেরকে ডাকলাম। ডাকার কারণটা হচ্ছে যে ইদানিং একটা গান সুপারহিট হয়েছে, আর ঋতুকে যখন সঙ্গে পেয়েছি যে এই গানের এই সিনেমার অংশ, এবং তাকে যখন সঙ্গে পেয়েছি একটা সুপারহিট গান হয়েছে, সেটাতে পারফর্ম করা ছাড়া কি করে ছাড়া যেতে পারে ঋতুকে বলো? সো আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে শনিবার ঠিক রাত 9:30টায় নিয়ে ভালোবাসার ম্যারাথন স্মার্ট জোড়ি। মিউজিক প্লিজ। শুভরাত্রি এন্ড গুড নাইট। ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উথালি পাখালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। আশ্বিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উথালি পাখালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। এই গোপিয়ালি রে, এই দুলালি রে, এই গোপিয়ালি রে, এই দুলালি রে। আশ্বিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উথালি পাখালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। ইনি বিনি টামাটিনি টানা টুনি টাসা সাহেব বাবুর বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। गौरी तेरा गाँव बड़ा प्यारा, मैं तो गया मारा आके यारी। এমন একটা কাজ যেটা তারা কোনোদিনও আগে করেনি। এখানে খড়দা দেখো, ভাবলে অনেক কিছু হয়। ভাবো যে তুমি সোনা মাখছো, তাহলেই হবে না। সোনা তোমার পরে যখন গয়না চাইবে এটা দিয়ে সোনা দিয়ে গয়না দিয়ে দেবো। আজ ও কাল চলবে গ্রাম বাংলা জিন্দাবাদ। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ